আমডাঙ্গায় জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু কার্যালয় শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার আওয়াল সিদ্দি জিরাট এলাকায়। এই কার্যালয় তৈরি করা হলো জনসাধারণের সুবিধার্থে। দাবি মোহাম্মদ জনাব আলী সর্দারের। এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ জনাব আলী সর্দার। তাছাড়াও উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেস সম্পাদক রঞ্জিত সাত্রা সহ আরও অন্যান্য জাতীয় কংগ্রেসের নেতা নেতৃত্ব কর্মীবৃন্দগণ। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। দীর্ঘ 50 বছর ধরে পশ্চিমবাংলা 34 বছর বামফ্রন্ট সরকার রাজিত করার পর এখন বর্তমান যে সরকার চলছে রাঘববাড়ির সরকার, সেই সরকারের প্রতিবাদে আমডাঙ্গা বিধানসভা জাতীয় কংগ্রেসের ও সংখ্যালঘু কার্যালয় জনসাধারণের জন্যে আমরা এই কার্যালয় করা হয়েছে। এই কার্যালয় সমস্ত মানুষ সুবিধা অসুবিধা তারা পড়বে, আমরা চেষ্টা করব তাদের পাশে পড়ার জন্যে। আজকে পশ্চিমবাংলা জাতীয় কংগ্রেসের কার্যালয় এই জন্যে, কংগ্রেসটাকে মনে প্রাণ অনেক মানুষ ভালোবাসে। দীর্ঘ 50 বছর ধরে কংগ্রেস পশ্চিমবাংলা থেকে হারিয়ে গিয়েছিল। আমরা গত লোকসভার মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব সারা ভারত জোড়ো যাত্রা থেকে আজকে বৃহত্তম একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে। তো আমরা এই পশ্চিমবাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর চৌধুরী মহাশয়ের নেতৃত্ব পশ্চিমবাংলায় এই সরকারকে উৎখাত করার জন্যে আমরা আমডাঙ্গা বিধানসভায় কার্যালয় স্থাপন করেছি। তো এখান থেকে বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা কাজ আমরা চেষ্টা করব যতটা ভাবে সচ্ছলভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তার কাজটা করে দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে দীর্ঘ 50 বছর তো ছিল না, তো আগামী দিনে এই কার্যালয় থেকে আমডাঙ্গা বিধানসভার পথ চলা শুরু হবে। যে জাতীয় কংগ্রেস আমডাঙ্গা বিধানসভায় এখনও মানুষ মরেনি, তারা কংগ্রেসটাকে ভালোবেসে এখনও কংগ্রেসের লোক আছে। এই মনে প্রাণে ভালোবেসে আজকে আমরা এই কার্যালয় উদ্বোধন করলাম। একেবারে যেখানে আর্যিকর কাণ্ডে একেবারে বাংলা উত্তাল প্রতিবাদে, সেই জায়গায় একেবারে কংগ্রেসের একজন প্রতিনিধি হিসাবে কী বলবেন? একেবারে বাংলার যে আর্যিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, এটা ন্যাক্কারজনক ঘটনা। এটাকে আমরা জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু দপ্তর থেকে আমরা ধিক্কার জানাই। তো আমরা চাইব যে সিবিআই তদন্ত চলছে, এই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ তদন্ত করে যে প্রকৃতি দোষী তার দোষীর শাস্তি আমরা জানাচ্ছি। সে যেন জীবনের মতন এরকম ন্যাক্কারজনক ঘটনা, একটা ডাক্তারকে, একটা নির্মমাংস ডাক্তারকে হত্যা করে তাকে ধর্ষণ করে এর শাস্তি পাওয়া অবশ্যই আমরা কংগ্রেস পক্ষ থেকে দাবি রাখছি। আমার নাম মোহাম্মদ জনাব আলী সর্দার, আমডাঙ্গা বিধানসভা জাতীয় কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। আমডাঙ্গা বিধানসভা জাতীয় কংগ্রেস সংখ্যালঘু সেলের অফিস এখানে উদ্বোধন করছি আমরা, তাই সবাই আমরা জড়ো হয়েছি যে সংখ্যালঘু সেলের যে অফিসটা উদ্বোধন করবো সেটা আমডাঙ্গা জিরাট হাটের মধ্যেই। এখানে আমাদের যে সভাপতি আছে সংখ্যালঘু সেলের আব্দুল জানাব আলী সর্দার, মোহাম্মদ জনাব আলী সর্দার, তা উনি আছেন আমাদের সঙ্গেই, উনিও 2-4 কথা বলবে আশা করি। আমাদের তো সেরকম কিছু ছিল না, কোনো অফিস টফিস ছিল না। আমরা প্রথমেই একটা ছোটোখাটো একটা অফিস উদ্বোধন করছি, এরপরে ভবিষ্যতে কংগ্রেসের একটা বড় অফিস করার জন্য চেষ্টা করছি। যাকে এখান থেকেই আমাদের শুরু হচ্ছে। এখন কংগ্রেসের সব কাজ এখান থেকেই শুরু হবে। জনসাধারণ স্বার্থে এই কার্যালয়, হ্যাঁ একেবারে শিওর, এটা জনসাধারণের স্বার্থে এটা কার্যালয়। আমরা এখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একসঙ্গেই চলবো, সেইটাই আমরা অঙ্গীকার করছি। আমরা সবাই মিলে এখানে আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন। জনসাধারণ সমস্যায় পড়লে এই কার্যালয়ে আসলেই সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে, কোনো দিকে কমতি হবে।
আমার নাম রঞ্জিত সাঁতরা, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সম্পাদক রঞ্জিত সাঁতরা। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি যে কলকাতা আরজিকর হসপিটালে যে মহিলা ডাক্তারের উপরে যে নৃশংস যে হত্যাকাণ্ড এবং যে তার উপর যে অমানবিক যে অত্যাচার হয়েছে তার যেন ন্যায় বিচার পাওয়া যায় এবং দোষীদের যেন যথেষ্ট সাজা হয়, সেই ব্যাপারে আমরা সহমত পোষণ করছি। এবং সিবিআই যে দায়িত্ব নিয়ে যে তদন্ত করছে সেই তদন্তটা যেন যথাযথ হয় এবং রাজ্য সরকার এবং এছাড়াও যারা এর সাথে যুক্ত আছে যেমন প্রিন্সিপাল তাদেরও যথাযথ যেন তদন্ত হয়। এবং হ্যাঁ, সিবিআইয়ের প্রতি আমরা ভরসা রাখছি। হ্যাঁ, আমরা চাই সঠিক তদন্ত হয়ে দোষী যেন সাজা পায়, সাথে আমরা আশা রাখছি এটা দোষীরা সাজা পায়। আমার নাম রবিউল ইসলাম, আমি জাতীয় কংগ্রেসের আমডাঙ্গা অঞ্চলের দায়িত্ব আছে।